এই যে 8-10 বছরের বাচ্চা থেকে শুরু করে যদি 80 বছরের বৃদ্ধ এখানে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রূহ যখন আল্লাহর কাছে ছিল, আল্লাহ আমাদের রূহ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন, প্রমিস নিয়েছিলেন, বলেছিলেন তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, স্ত্রী পুত্র কন্যা পরিবার টাকা পয়সা ধন সম্পত্তি সবচাইতে বেশি আমাকে ভালোবাসবে। আমরা বললাম বালা, ঠিক আছে আল্লাহ পাঠায়। কিন্তু দুনিয়ায় আসার পরে অন্তত টাকার চাইতে বেশি এখনো আল্লাহকে মালিককে ভালোবাসতে পারি। এই কালামটি যিনি লিখেছেন এই কালাম ওনার জীবনের শেষ কালাম। এই কালাম লেখার 10-15 মিনিট পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যখন আখেরি ওয়াক্ত চলে আসবে, আপনি যখন বিছানায় পড়ে যাবেন আর 5 মিনিট পর মারা যাবেন, এমনও হইতে পারে যাদের জন্য আপনার সারা জীবন ব্যয় করেছেন, হয়তো এক গ্লাস পানি দেওয়ার সুযোগটাও তাদের না হইতে পারে। আমার খাইতে গেলেই ঠেকে ধরে, মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। আমার খাইতেই গেলে ঠেকে ধরে, মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। তামাক খাইতে গাছ উঠে আমার 12 মাস, তামাক খাইতে গাছ উঠে আমার 12 মাস, এই বুঝি সর্বনাশ হইল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল। আপনারা একটু মনোযোগ দিয়ে গানটা শুনবেন, খুব খেয়াল করবেন। কত সাথে পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছি বিপদে আপদে তারা হইবে আমার। কত সাথে পেলেছিলাম, ভেবেছি বিপদে আপদে তারা হইবে আমার। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। আমি যেন ভূতে ধরা রোগী হইরে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল। যারা পুত্র বা কন্যা সন্তানের পিতা হয়, মাতা হয়, আমি নিজেই সাক্ষী। আমার যখন একটা ছেলে হইল, মানে দুনিয়ার যত ক্লান্তি, সারা রাত গান গেয়ে বাসায় যাই, ছেলের মুখ দেখলে ক্লান্তি শেষ। যদিও আমার এই 3 মাসের বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু অনেক পিতামাতা সারা বছর পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করে। কালামের মধ্যে বলছে, ছেলের মতো আদর আমি কাউরে করি না, নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই। ছেলের মতো আদর আমি নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে বলে ও বুড়া,
বুড়াই নষ্টের গোড়া, ছেলে বলে ও বুড়া, বুড়াই নষ্টের গোড়া, জেনে শুনে হার গুড়া করেছি রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলে পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলে পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল। বড় ভাই সারা জীবন বিদেশে থেকে তার ছোট ভাইকে টাকা পয়সা দিয়ে বিদেশ নিছে। এখন ছোট ভাই বিদেশে অনেক টাকার মালিক। বড় ভাই চেনার সময় ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বলে বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাও আধা, ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাও আধা, ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাও আধা। জেনে শুনে বড় গাধা হইয়াছি রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলি ফুরাইয়া আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলে পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল। ওই যে আল্লাহকে দেওয়া ওয়াদা, এই সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসবো। কিন্তু আপনার যখন বয়স, এই যে একজন মুরব্বী আছে ওনাকে জিজ্ঞেস করবেন, ওনার হয়তো 65-70 কাছাকাছি হবে বয়স, 70-এর উপর হবে। ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার এই 70 বছর কিভাবে কাটলো, উনি আপনাকে একটা জবাব দিবে, কিভাবে যে 70 বছর পার করলাম নিজেও জানি না। সারা বছরের যখন হিসাব মিলাবেন দেখবেন ফলাফল শূন্য। এই জন্য আমাদের মালিকের জন্য কিছু কাজ আমাদের করা অতীব জরুরি। যখন আপনি মৃত্যু শয্যায় চলে যাবেন ইনি লিখে গেছেন, আমি কি করিতে আইলাম হবে করে গেলাম কি, ওই সব কথা মনে হইলে নীরবে কাঁদি, কি করিতে আইলাম হবে ওই সব কথা মনে হইলে নীরবে কাঁদি। এখন যা হবার তাই হলো, মনমোহন কয়ে বলো যাই হবার তাই হলো, মনমোহন কয়ে বলো যা হবার তাই হলো, মনমোহন কয়ে বলো। মুখে ভান্ডারীর নাম রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলি ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল। সকলি ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল।